আজকে একজন ফোন করে আমাকে একটা কথা জিজ্ঞেস করেছেন, যার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের সকলের জন্য। যে দিদি, আমি রেকি প্র্যাকটিস করছি কিন্তু আমার হিলিং হচ্ছে না, আমার প্রবলেমটা সর্ট আউট হচ্ছে না, আমার হেলথ ইস্যুসটা রয়েই গেছে। ওনাকে আমার যা বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি, কিন্তু এবার আমি এই প্রশ্নটা যাদের যাদের মনে আছে আর যারা রেকি প্র্যাকটিস করে এই প্রবলেমটা ফেস করছো তাদের জন্য বলে দিচ্ছি যে তোমাদের দুটোর মধ্যে যে কোনো একটা ভুল করছো। নয়তো তোমরা যে প্রবলেম তাতে বেশি ফোকাস করছো আর ওভারঅল এনার্জি সেন্টারে ফোকাস করছো না বডির, আর নয়তো তোমরা ওভারঅল এনার্জি সেন্টারে ফোকাস করছো সেই পার্টিকুলার প্রবলেমের জায়গায় করছো না। এরমভাবে হয় না, দুটো কম্বাইন করে করতে হয়। যখন আমরা পুরো ওভারঅল প্র্যাকটিসটা করি রেকিতে, যখন আমরা ওভারঅল পুরো প্র্যাকটিসটা করি, সেটা 12টা পয়েন্ট হোক ওশুই রেকির, কিংবা হোলি ফায়ারেও আমরা সেই 12টা পয়েন্ট করতে পারি, বা হোলি ফায়ারের নিজস্ব যে 15টা পয়েন্ট সেটাও করতে পারি, আবার ওদিকে 24টা পয়েন্ট বা 26টা পয়েন্টও করতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে যখন এই প্র্যাকটিসটা করছি আমাদের যে ক্লিনজিং সেটা হচ্ছে, আমাদের যে এনার্জি সেন্টারগুলো সেগুলো ক্লিনজিং হচ্ছে, সেগুলোতে জমে থাকা টক্সিন ব্লকেজেস সেটা পরিষ্কার হচ্ছে। কিন্তু আজকে প্র্যাকটিস করলে, কালকে প্র্যাকটিস করলে, এক সপ্তাহের মধ্যে কি সব ঠিক হয়ে যাবে? অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে শুধুমাত্র যে প্র্যাকটিস করছে তাতেই পার্টিকুলার প্রবলেম থাকলে সেটাও কিওর হয়ে যাচ্ছে, কিন্তু সেটা প্রথম প্রথম হয় না, সেটা দীর্ঘদিনের প্র্যাকটিস করলে তখন হয়। মানছি যখন তুমি প্র্যাকটিস করছো তখন তোমার 7টা চক্র ক্লিনজিং হচ্ছে, তাই বলা হয় আলাদা করে রেকিতে 7 চক্র ক্লিনজিং না করলেও হবে, কারণ তোমার রেকি প্র্যাকটিসে এই 7টা চক্র ক্লিনজিং এবং ব্যালেন্সিং দুটোই হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেটা ধরো তুমি যেই বয়সে রেখে শিখছো, সেটা 20 বছর বয়স হোক, 40 বছর বয়স হোক, 80 বছর বয়স হোক, তুমি এতদিনে যে নেগেটিভিটিটা কালেক্ট করেছো সেটা তো আশা করতে পারো না যে তুমি 40 বছর বয়সে গিয়ে রেখে শিখছো বলে 40 দিনে সব গায়েব হয়ে যাবে আর সবকিছু রাতারাতি ম্যাজিকের মতো হেল্প পাবে। কখনোই পসিবল না। কারণ এটা তো নয় যে তুমি রেকিতে করছো, মানে রেকি করছো, 40 বছরে যা জমিয়েছো সেটা ক্লিনজিং হচ্ছে আর নতুন কোনো নেগেটিভিটি আসছে না। অবশ্যই আসছে, তুমি যেই পিরিয়ড অফ টাইমটা প্র্যাকটিস করছো রেকি তখনও কিন্তু আসছে, তাই পুরো ক্লিনজিংটা হতে সময় লাগে। এই জন্য কিন্তু 21 দিনের আত্মশুদ্ধিকরণটা যে প্রসেস আমি বলি করো। হোলি ফায়ারে সেটা ম্যান্ডেটারি না হলেও আমরা সব উশুই রেকি থেকে যেহেতু বিলং করি, আমাদের রুটস উশুই রেকি, তাই আমরা সবসময় বলি হোলি ফায়ার হোক কিংবা উশুই রেকি 21 দিনের প্র্যাকটিসটা প্লিজ করো, তাতে তোমার ক্লিনজিং কিন্তু দুর্দান্তভাবে হবে। আর যখনই তোমার ক্লিনজিং হবে তুমি কিন্তু কাজ আরও দ্রুত পাবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তাই তোমার প্র্যাকটিসটা তো লাগবেই লাগবে, আর প্র্যাকটিসের সাথে যে পার্টিকুলার পয়েন্টে প্রবলেম আছে সেটাও কিন্তু তোমাকে এক্সট্রা কেয়ার নিয়ে করতে হবে। কারণ আমরা দেখো ভিটামিন খাই, মানে ভিটামিন যার যেটা কমতি আছে আমরা সেটা খাই, কিন্তু কোনো সিরিয়াস সর্দি হয়ে গেছে বা বুকে কফ জমে গেছে তখন কি আমি শুধু ভিটামিনই খাবো? আমাকে তো সর্দির জন্য ওষুধটা খেতে হবে, আমাকে তো জ্বরের জন্য ওষুধটা খেতে হবে, তাই না? তো ঠিক সেরকমই তুমি প্র্যাকটিস করছো, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু সাথে তোমার ধরো চোখের প্রবলেম আছে, তো তোমাকে চোখের জন্য করতে হবে আলাদা করে রেকি, যেটাকে বলা হয় স্পেশাল ট্রিটমেন্ট। তোমার হাঁটুর ব্যথা আছে তো তোমাকে সেখানে 10-10 মিনিট করে দিনে 2বার কমপক্ষে হিলিং দিতে হবে। শুধু 15 পয়েন্ট করলাম বা 12 পয়েন্ট করে নিলাম বা ফুল বডি করে নিলাম 24 পয়েন্ট 26 পয়েন্ট আর কিছু করবো না, না, ওইভাবে কিন্তু হবে না। 24 বা 26 পয়েন্ট শুনে ভয় পেয়ে যেও না, সবার ক্ষেত্রে আমি সেটা বলিও না, মানে আমি বলিও না এটা করতে, কারণ বললে লোক ছুটে পালাবে। তাই আমি বলি মিনিমাম 12 পয়েন্টটুকু করো প্লিজ, তাহলেই তোমার রেজাল্ট পাবে। 15 পয়েন্টটা পারলে করো, হোলি ফায়ারের স্পেশালিটি 15 পয়েন্ট, না পারলে মিনিমাম 12 পয়েন্টটা করো, তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর দেখো যেই পয়েন্টে তোমার প্রবলেম আছে সেখানে তোমার অলরেডি প্রবলেমটা এসে গেছে, তাই সেটার জন্য ওষুধ কি তোমার ওই পয়েন্টে পার্টিকুলার পয়েন্টে ট্রিটমেন্ট দেওয়া, সাথে এই 12 পয়েন্ট বা 15 পয়েন্টের প্র্যাকটিসটা করা, এই দুটো কম্বাইন করে করো। তোমাদের মধ্যে যারা হেল্পটা পাচ্ছ না তারাও কিন্তু হেল্প পেতে শুরু করবে। আমার কথাটা বিশ্বাস করে শুনে একটু করে দেখো, যেখান থেকে শিখেছ না কেন এই জিনিসটা করো। যদি হেল্প না পেয়ে থাকো, যদি তোমার পার্টিকুলার হেলথ প্রবলেমটা এখনো অবধি প্র্যাকটিস করে ঠিক না হয়ে থাকে, হেল্প পাবে, 100% হেল্প পাবে।